হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যুস কুকিং ডায়েরি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। চিকেন নাগেটস কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসে কিন্তু একদমই পানি থাকা যাবে না, টিস্যু দিয়ে পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ব্লেন্ডের সুবিধার্থে মাংসগুলোকে ছোট ছোট আকারে পিস করে নিতে হবে। মাংসের টুকরোগুলোতে আমি সামান্য পরিমাণ লেবুর রস এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এতে করে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে তা একদমই পাওয়া যাবে না। মাংসের সাথে লেবুর রস এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিছু পাউরুটি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের অংশগুলো ফেলে নিতে হবে। চিকেন নাগেটসের টেস্ট বাড়িয়ে তোলার জন্য এবং ভেতরের জুসিনেস বজায় রাখার জন্য পাউরুটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি বেশ কিছু পানি নিয়ে নিয়েছি। পানিতে পাউরুটিগুলো হালকা করে ডুবিয়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দিতে হবে। কোনোভাবেই পাউরুটিটাকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে পাউরুটিটা নতিয়ে যাবে এবং পরবর্তীতে নাগেটসের মিশ্রণটা একদম নরম হয়ে যাবে। একে একে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে দিব। মাংস এবং ভেজানো পাউরুটি দিয়ে দেওয়ার পর আমি দেব সামান্য পরিমাণে রসুন এবং সামান্য পরিমাণে আদা। আপনারা চাইলে আগে থেকে ব্লেন্ড করে রাখা আদা রসুনও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। তারপর দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এক টেবিল স্পুন পরিমাণ সয়া সস এবং 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস দিয়ে দেব। এবার মিশ্রণটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটিকে আমি একটি বাটিতে নিয়ে নেব। হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব যাতে মিশ্রণটি হাতে লেগে না যায়। অল্প অল্প করে মিশ্রণটিকে হাতে নিয়ে আমি নাগেটসের শেপ দিয়ে নিব। আমার একটি নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাগেটস একে একে তৈরি করে নেব। আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্ব ইউজ করব। একটি ডিম ফেটিয়ে নিয়েছি। নাগেটসগুলোকে প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে নাগেটসগুলোতে ব্রেড ক্রাম্ব লাগাতে হবে। এইভাবে একে একে সবগুলো নাগেটস আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 2 মাস পর্যন্ত এই নাগেটসগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। একটি প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি।
তেল বেশি গরম করা যাবে না, একদম হালকা আঁচে নাগেটসগুলোকে ভেজে নিতে হবে, নয়তো ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে এবং ভেতরের অংশগুলো কাঁচা থাকবে। একদম অল্প আঁচে আমি নাগেটসগুলোকে ভেজে নিয়েছি। এই হচ্ছে আমার নাগেটসগুলোর ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।